কাছে তো তাহলে আমরা মরিচার কাছাকাছি। মরিচা না, মরিচা ওইদিকে। আমরা ব্ল্যাক, আমরা এমনি ব্ল্যাক ডায়মন্ড আবার। আমি ভাই বলা ভিডিও করেছি। আর যে এটা কিন্তু এক প্রকার একটা ইয়া, আর এটা কিন্তু পান্তা সালাম মিশছে এটা। ও আচ্ছা আচ্ছা। বিকেল গনিয়ে সন্ধ্যা, প্রায় সূর্য অলরেডি অস্ত হয়ে গেছে। আমরা মানে ব্যস্ততার কারণে একটু লেট করে বাসা থেকে বের হই। উদ্দেশ্য অন্য জায়গা ছিল, কিন্তু এই জায়গায় পরবর্তীতে আসি। অনেকটা তাড়াহুড়ো করে এসেও অনেকটা তাড়াহুড়ো করে এসেও আমরা এই মানে সূর্য অস্তটা দেখতে পারলাম না। তার ট্যুরের প্ল্যানটা এই জায়গাটা মূলত এই যে বন্ধু রাসেলের চয়েস। একটা জিনিস এই যে আমার হাত বরাবর যে জায়গাটা আছে, সূর্যটা ঠিক এই দিক দিয়ে অস্তমিত যায়। অনেকটা বোঝা যায় যে আমি কক্সবাজার আছি, বুঝছেন? এটা মিনি কক্সবাজার বলা যেতে পারে, সূর্য ডুবার জন্য শুধুমাত্র আমি বলতে চাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রায় অনেকটা দেরি করে ফেলায় আমরা এই ভিউটা পাচ্ছি না। তবে যতটুকু আপনাদের দেখাতে পারছি, আশা করি আপনারা দেখে সন্তুষ্ট। তাছাড়াও যদি আমার মনে হয় যদি কুয়াশাটা কিছুটা না থাকতো, তাহলে অনেক সুন্দর দেখা যেত জিনিসটা। অনেক লেটে আসলেও জায়গাটা অনেক সুন্দর। আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাই। আমরা অবশ্য এই কোনো জায়গা যাওয়ার আগে ওই জায়গাটা আগে পরিদর্শন করি, তারপর সবাই মিলে একসাথে এসে কিছু সময় পরিদর্শন করতে আসছি। হ্যাঁ, জায়গাটা ঘুরার মতন কিনা, এখন মানে ঘুরা দেখা ভালো লাগলো আর কি। নেক্সট ডে আমরা সবাই মিলে একসাথে আসবো, আমাদের সবাইকে একসাথে দেখা যাবে। আর যারা গ্রাম ভালোবাসেন, মানে গ্রাম পছন্দ করেন, পল্লী গ্রাম, তো তারা এইদিকে আসতে পারবে না। খুবই ভালো, খুব ঠান্ডা একটা নিরিবিলি পরিবেশ, ভালো লাগবে আর কি। অত্যন্ত সুন্দর একটি জায়গা। আসলে গ্রামীণ পরিবেশ, গ্রামের ফিল পেতে হলে এরকম জায়গাটা অবশ্যই হ্যালো গাইস, আপনারা কল্পনায় পানি ভেবে নিন, কারণ পানি অনেক ঠান্ডা, তো এই কারণে আমি আমার উপরে এমন করতেছি। খুব ঠান্ডা রে। আসলে এই বন্ধুকে নিয়ে আসবে এমন কোনো পরিকল্পনাই নেই। হঠাৎ ফোন দেওয়ার সাথে সাথে বন্ধু চলে আসে, এটাই বাস্তব। হ্যালো গাইস, আমার কষ্ট হচ্ছে রিপন মিয়া যে ভিডিও করে সর্বশেষে হয়, এটাই বাস্তব। আই লাভ ইউ বন্ধু গাড়ি চালায় ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, আমার ঠ্যাং বিষ করতেছে, ব্রেক চালাতে চালাতে। আরে তবে নৌকাগুলা খুব সুন্দর। আমরা সময় নিয়ে আসতে পারলে হয়তো নৌকায় চড়ে ওই পার যেতে পারতাম, ওই পারে যাওয়ার যেই ফুটেজটা ওইটাও আপনাদের দেখাতে পারতাম। তবে সন্ধ্যা, তবে আপনাদের মাঝে যারা যারা নিয়ে মাজার ভক্ত মানুষ, অর্থাৎ মাজার অথবা গানকে ভালোবাসেন, তাদের জন্য একটা প্লাসপয়েন্ট হতে পারে এই গোপীনাথপুর ঘাট থেকে একটু দূরে, হয়তো কুয়াশা কেন দেখা যাচ্ছে না, ওই পারে জায়গার নাম বাঙ্গার ঘাট। ওই বাঙ্গার ঘাট থেকে অটো পাওয়া যায়, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগতে পারে। গণেশের মাজার আছে। তাছাড়া সত্ত্বেও যারা সোনাকান্দা দারুল দরবার শরীফ বা কামালনাথ দরবার শরীফে যেতে চান, তারাও এই দিকে যেতে পারেন। এই রাস্তাটা খুবই সহজ এবং খুবই সময় সাশ্রয় দিবে আপনাদেরকে। আচ্ছা, ওইদিকে একটা নৌকা ঘাটে বিরানো হচ্ছে। এই আপনারা শুনতে পারছেন কিনা, আমরা এতটাই লেট করে ফেলেছি যে ইতিমধ্যে মাগরিবের আজান দেওয়া শুরু করে ফেলেছে। এই যে একটা নৌকা ঘাটে বিরানো হচ্ছে।